মরার আগেই নিজের চল্লিশা নিজেই খাওয়াচ্ছেন। অভিনব এই আয়োজনে আমন্ত্রিত হাজারের উপর মানুষ। ভিন্ন ধরনের এমন আয়োজন সাধারণত তেমন হয় না, তাই স্থানীয়রা দাওয়াত খেতে এসেও যেন কৌতূহলের শেষ নেই। প্রায় 1300 লোকের বিশালে আয়োজন। ভাত, মাছ, মাংস সহ কয়েক পদ দিয়ে করা হয় আপ্যায়ন। শেষ বয়সে এমন ঘটা করে নাতি নাতনির বিয়ে বা আকিকা দেওয়ার কথা, কিন্তু মরার আগেই নিজের চল্লিশার এমন আয়োজন জীবিত এক নারীর। যারা খেয়ে শান্তি পেল। রাজশাহীর পবা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা 96 বছর বয়সী বানেসা বেগম। 8 ছেলে ও 4 মেয়ে। জীবনের পরন্ত বেলায় তার ইচ্ছে মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই দেখতে চান তার পরিবারের জন্য দোয়া করছে মানুষ। আমি নিজে আমি ছেলেকে সহ বুলিয়ে খুশি মনে আমি এই কাজটা আমি দেখে দেবো, তাই আমি শুনি। আত্মীয় স্বজন প্রতিবেশী ছাড়াও আসেন আশেপাশের গ্রামের মানুষ। বানেসা বেগম নিজের টেবিলে গিয়ে কথা বলেন অতিথিদের সাথে, আর মায়ের আবদার বাস্তব রূপ দেন তার সন্তানেরা। আমরা 8টা ভাই 4টা বোন, তো আমার মায়ের খুব শখ যে মা জীবিত থাকাকালীন উনি দেখে যাবে, একটা খানা দেবে। তো এই উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি। 2-1 গ্রাম মিলে, মানে আমাদের এই যতটাই মুজা আছে এখানে ধরেন ললিতাহার কমলাপুর মিলে এই অনুষ্ঠানটা করা হয়েছে। আমার মায়ের 8টা সন্তান, আমি তার ভিতরে বড়। আমি ভাই ব্রাদার বোন যারা আছে, আত্মীয় স্বজন ভগ্নিপতি যারা আছে, এদেরকেও নিলাম, নিয়ে আমরা সবাই মিলে একত্রিত ভাবে এটাকে উঠাই দিচ্ছি। এবং আমাদের এলাকা যতদূর আছে এদেরকেও সবাইকে দেখা পরামর্শ করে সবাই নুন ভাত খেয়ে আমরা এই জিনিসটা করলাম। বানেসার এমন আয়োজনকে সফল করতে প্রায় 40 জন নাতি নাতনি ব্যস্ত সময় পার করছেন অতিথি আপ্যায়নে। আমাদের নিজেরও ভালো লাগছে, আমার আব্বু, আমাদের চাচা, তাদেরও ভালো লাগছে মানুষকে দেখে খাওয়ায়া, আর আমার দাদিরও খুব ভালো লাগছে। এলাকাবাসীকে দাওয়াতের একটা আয়োজন করছে খাওয়ানোর তাগিদে, একটা সোয়াবের আশায়। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটাও বেশ আকারে বড়, এবং কি আমাদের এলাকা এবং কি এলাকার বাইরে থেকে বেশ কিছু মানুষকে তারা দাওয়াত দিচ্ছে, তারা দলে দলে আসছে প্রোগ্রামকে খাওয়া দাওয়া করতেছে। আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে দীর্ঘ আয়ু দান করে এবং কি তার মনের আশাগুলো পূরণ করে এবং তাদের ফ্যামিলির সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। জীবিত বানেসা বেগমের 40-এর খাবার পর্ব শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। তার নেক হায়াত ও সুস্থতা সহ পরিবারের মঙ্গল কামনায় করা হয় মুনাজাত। মাছরাঙা নিউজ ডেস্ক।